প্রবল ঘূর্ণিঝড় রিমল আঘাত হানার কারণে ১৯ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে ১৮টি উপজেলা উপকূলীয় এবং একটি পার্বত্য চট্টগ্রামের। দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এসব উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ক্ষত ভেসে উঠেছে উপকূল জুড়ে। মংলা উপকূলে আঘাত হানার পর খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট এলাকায় রাতভর তাণ্ডব চালায় রিমাল। জলোচ্ছ্বাস ও জোয়ারে এসব এলাকার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার চিংড়ির ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় এলাকার বহু মানুষ। রিমালের তাণ্ডবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। আংশিক বিধ্বস্ত হয়েছে ১,১৫,০০০ ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯ জেলার ১০৭ উপজেলা, ৯১৪ ইউনিয়ন ও পৌরসভার ৩৭,৫৮,০৯৬ জন মানুষ। এখন পর্যন্ত ঘর ও গাছ চাপায় বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা ও ভোলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। ভোলার দৌলতখানে ঘরের নিচে চাপা পড়ে মাইশা নামে এক শিশু, লালমোহনে এক নারী এবং বোরহান উদ্দিনে গাছের ডাল ভেঙে মারা গেছেন একজন। বাগেরহাটের মংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা সহ বিভিন্ন উপজেলার বহু গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার বাড়িঘর। ভেসে গেছে চিংড়ির ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার অনেক এলাকা। বরিশালে ঝড়ের কারণে ভবনের ছাদ ধসে পড়ে নিহত হয়েছেন ২ জন। ৭ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের বানারীপাড়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বরিশাল, ঢাকা সহ বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম নগরীর বাইজিদ থানায় নির্মাণাধীন এক ভবনের দেয়াল ধসে একজন মারা গেছেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ১৭ ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে শাহ আমানত বিমানবন্দরে। এছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে। বরগুনায় ভোররাতে ঝড়ের তীব্রতা কম থাকলেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বইছে। এলাকার বেশ কিছু গাছপালা ভেঙে গেছে। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রিমালের প্রভাবে পার্বত্য জেলা বান্দরবান ও আশেপাশের এলাকায় ভারী বর্ষণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। পাহাড় ধসের আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, দুর্গত মানুষকে চিকিৎসা দিতে ১,৪০০ মেডিকেল টিম কাজ করছে। এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে ৬,৮৫,০০,০০০ টাকা। এটা একটা ব্যাপক ক্ষতি হয়েছে এবং এই পরিমাণটা অনেক বেশি। অনেক এলাকায় এখনো পানি আবদ্ধ আছে। অনেক ঘের, বিশেষ করে মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, গাছপালা নষ্ট হয়েছে। এগুলি তো আমরা পর্যায়ক্রমে ডিফর্মের মাধ্যমে বিস্তারিতভাবে আপনারা হয়তো জানতে পারবেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা।